ফ্রিল্যান্সার হিসেবে আমার আত্মপ্রকাশ 2012 সালের নভেম্বরে। ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশিত হওয়ার আগেই আমি বিভিন্ন পত্রিকায় ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ফিচারগুলো পড়তাম। সেগুলো পড়েই ফ্রিল্যান্সার হিসেবে আমার আত্মপ্রকাশ করার আগ্রহ জন্মায়। প্রথমে আমি 2 দিনের একটা সেমিনারে জয়েন করি 2012 সালের জুলাই মাসে। এরপর 2012 সালের অক্টোবর থেকে আমি একটি কোর্সে ভর্তি হই এসইউর উপর। এসইউ কোর্সটি চলাকালীন সময়ে আমি আমার প্রথম জবটি পেয়ে যাই। ফ্রিল্যান্সিং ফিল্ডে জয়েন করার পর আমি দেখলাম এই ফিল্ডটা বিশাল বড় একটা ফিল্ড। এখানে বিভিন্ন সেক্টরের কাজ করার অনেক সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি রাইটিং সাইডে চলে যাই এবং বিভিন্ন রাইটিং রিলেটেড কাজগুলো করি। ট্রান্সক্রিপশান, এসইউ রিলেটেড আর্টিকেল, রিজিউমি রাইটিং, লিঙ্কডইন প্রোফাইল, কভার লেটার, রেসিপি, এরকম অনেক ধরনের কাজগুলো করি। আবার প্রথম দুটো কাজ এসইউ রিলেটেড হলেও পরবর্তীতে আমি সম্পূর্ণ রাইটিংয়ের উপর কাজ করি। ট্রান্সলেশন ছাড়াও আমি অ্যাফিলিয়েশনে কাজ করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করছি। আমার একটি সাইট আছে, সাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজগুলো করছি এবং এই কাজটা আমি সম্পূর্ণ নিজেই করছি। আর্টিকেল লেখা, এসইউ করা, সব কিছু আমি নিজে করছি। আমার ইনকাম হয়তো বা এখন খুব বেশি না, কিন্তু তারপর আমি ধীরে ধীরে এগোতে চাচ্ছি। বর্তমানে ফ্রিল্যান্সিং ফিল্ডে অ্যাফিলিয়েট মার্কেটিং বিশাল একটা ফিল্ড। বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশ ভালো ইনকাম করছে এবং এটা বেশ লাভজনক। যদি একটু স্কিল হয়ে আপনি এটাতে নামতে পারেন তাহলে এখানে আপনার বেশ ভালো আয় হবে। বর্তমান ফ্রিল্যান্সিং ফিল্ডে অ্যাফিলিয়েট মার্কেটিং বিশাল একটা বাজার। এই ফিল্ডে আপনি যদি ঢুকেন আয় করার প্রচুর সুযোগ এবং এই ফিল্ডে প্রচুর আয় করছে বর্তমানে। এই ফিল্ডে জয়েন করার আগে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কিছু পুঁজি দিয়ে এখানে আপনি জয়েন করতে পারেন। এখানে পুঁজির কথা বলা হয়েছে এজন্য কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আপনার মাধ্যমে সেল হওয়া। আপনার মাধ্যমে যখন সেল হবে কোনো প্রোডাক্ট তখন সেই কোম্পানি আপনাকে একটা পার্সেন্টেজ দেবে। অ্যাফিলিয়েট মার্কেটিং নর্মালি ওইভাবে করা হয়, যে কোনো প্রোডাক্টের উপর একটা সাইট তৈরি করা হয়, বিভিন্ন পোস্ট দেওয়া হয়, এসইও করে ওই সাইটটিকে আপনার উপরে নিয়ে আসা হয় বা একটা পেজে নিয়ে আসা হয়। যখন লোকজন সার্চ দিলেই যেন আপনার সাইটটাকে পায় তখনই আপনার সাইটের মাধ্যমে কেউ একজন সেই প্রোডাক্টটা কিনবে আর এই প্রোডাক্টটা সেল হলে আপনি তার একটা পার্সেন্টেজ পাবেন। নতুন যারা ফ্রিল্যান্সিং ফিল্ডে আসতে চান তাদের জন্য আমার প্রথম কথাটি হচ্ছে বা প্রথম যোগ্যতাটা হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে এই ফিল্ডে আপনার টিকে থাকা অসম্ভব ব্যাপার। আমার এই 6 বছর ফ্রিল্যান্সার কেরিয়ারে আমি বিভিন্ন সেমিনার করিয়েছি এবং সেই অভিজ্ঞতার আলোকেই বলছি এই ধৈর্যের অভাবের কারণে অনেকের ইচ্ছে থাকা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও এই ফিল্ডে আসতে পারেননি। এখানে যখন আপনি জয়েন করবেন আপনাকে বুঝতে হবে আপনি পুরো পৃথিবীর সাথে কম্পিট করছেন এবং আপনাকে এখানে কাজের জন্য 6 মাস, 9 মাস কিংবা 1 বছর অপেক্ষা করতে হতে পারে। এরপর বলবো আমি সততা বজায় রাখবেন। সততা বজায় না রাখলে এই ফিল্ডে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। আমাদের এই ফিল্ডটা অনেক বিশাল এবং অনেক বাঙালি ছেলে মেয়ে আমরা এই ফিল্ডে আছি, কিন্তু কিছু অসৎ বা কিছু অন্য মানসিকতার লোকদের জন্য এই ফিল্ডটা খারাপ হয়ে যাচ্ছে, যাতে করে আমাদের দেশের এবং জাতির বদনাম হচ্ছে। আপনি যদি সততা নিয়ে থাকেন তাহলে আপনি এই ফিল্ডে স্থায়ীভাবে আয় করতে পারবেন। এই সেক্টরে আমাদের অনেক ভালো অভিজ্ঞ লোকজন আছে, তাদের মাধ্যমে আপনি এটা যাচাই বিচার করে নিলেন যে আসলে যে লোকটা আমার কাছে এই জিনিসটা সেল করছে বা তার প্রোডাক্টটা সেল করছে সেটা কতটা অথেন্টিক, এটা আমরা কিন্তু অনেকের মাধ্যমে হেল্পটা নিতে পারি। আরেকটা বলবো আমি, সবার জন্য এটা জরুরি, আমাদের এই কমিউনিটিটা বড় হচ্ছে, সবার সাথে সবার যোগাযোগ থাকা এবং সবাইকে সাহায্য করা বা সহযোগিতা করার একটা মানসিকতা থাকা উচিত। এতে করে আপনি হয়তোবা একটু সময় দিলেন, আপনার কাজের মূল্যবান সময় একটু দিলেন, আরেকজন উপকৃত হলে সেটার জন্য আপনি আপনার দেশ এবং জাতিকে রক্ষা করলেন এবং আমাদের ফ্রিল্যান্সিং ফিল্ডটাকেও রক্ষা করলেন। আমিও অনেকের কাছ থেকে সহযোগিতা নেই। এই ফিল্ডে অনেক ভালো আছেন, ভালো ফ্রিল্যান্সাররা আছেন, ভালো মানসিকতার লোক আছেন, সৎ লোক আছেন, তাদের সাহায্যে কিন্তু আমরা আমাদের ফ্রিল্যান্সিং ফিল্ডটাকে অনেক উপরে নিয়ে যেতে পারি। এবং এই ফিল্ডটা আমি মনে করি সবচেয়ে মেয়েদের জন্য অনেক বড় একটা জায়গা, কারণ আমাদের অনেকেরই অনেক যোগ্যতা আছে, পড়ালেখা আছে, অনেক স্কিল আছে, কিন্তু সংসারে বিভিন্ন চাপে বা সংসার সামলিয়ে ঘর সামলিয়ে আমরা সেই কাজটা বাইরে যেয়ে কাজ করতে পারছি না। তাদের জন্য ফ্রিল্যান্সিং ফিল্ডটা বিশাল একটা সেক্টর এবং এই ফিল্ডের মাধ্যমে মেয়েরা নিজেকে আর বেকার না রেখে
অল্প কিছু ইনকামের মাধ্যমেও নিজের হাত খরচটাও চালানোর একটা সুযোগ রয়েছে।